আগে হরি কথা বলে পরে উত্তর দেবো। কি চান আপনারা? আগে উত্তর দিব, আগে হরি কথা? তথাপি ওকে জিজ্ঞেস করেনি আপনি কৃষ্ণকে ভগবান মনে করেন, মানেন? দুলাল আচ্ছা ঠিক আছে। এই প্রশ্নগুলো করেছেন আমাকে, যে যেমন প্রশ্ন করুক আমার উত্তর দিতে খুব ভালো লাগে। আমাদের হরি কথা রিলেটেড হোক বা না হোক তা আমি মনে করি না। এই প্রশ্নগুলো আপনি আমাকে চ্যালেঞ্জের জন্য জিজ্ঞেস করেছেন কি নিজের জানার জন্য? যদি জানার জন্য করে এভাবে উত্তর দেওয়া হয়, আর যদি চ্যালেঞ্জের জন্য তার উত্তর আরেক রকমের দেওয়া হয়। বলছি আমি জিজ্ঞেস করে নিচ্ছি, কারণ ওরা বললো না সত্য। আমাকে 3টা পিএইচডি করতে হয়েছে আমেরিকা থেকে। এত সহজ কথা, লোকের একটা পিএইচডি করতে লোকের কাল ঘাম ছুটে যায়। এই মঠের সেবা করতে করতে পড়াশোনা করতে হয়েছে, রাত জেগে জেগে করতে হয়েছে। এই জন্য প্রশ্নগুলো আমি 3 প্রকারের উত্তর দিতে পারি। একটা সাধারণভাবে, একটা জগৎ শিক্ষার জন্য, আর কেউ চ্যালেঞ্জ করে তাকে অন্য ধরনের উত্তর দেওয়া হয়। আমাদের সুচারু প্রভু কীর্তন সম্রাট পার করেঙ্গে নাইয়া রে ভজ কৃষ্ণ কানাইয়া, কৃষ্ণ কানাইয়া মাখন চুরাইয়া। আগে বললাম না আমার স্বভাব এরকম, স্পষ্ট কথা বলবো মাসি, তোমাদের গ্রামে আসি বা না আসি। আমি যা বলবো একদম চাচা ছোলা কথা বলবো একদম এই প্রশ্ন উত্তরের সঙ্গে। আমি যত বিশ্বে ঘুরেছি, আমি যেখানে যাই অনেক জায়গায় ভারতের লোক তো পাওয়া যায়। কি লাইটের কি হয়েছে? আমি আমাদের ভারতীয় মায়েদের একটা সবচেয়ে বড় অসুবিধা প্রত্যেক জায়গাতে ফিল করেছি। যখন মায়েরা বিবাহ হওয়ার পরে ঘরে বৌমা হয়ে আসেন, তারা মনের মতো শাশুড়ি পান না। আর যখন পরে তারা শাশুড়ি হন, মনের মতো বৌমা পান না। কথা ঠিক কি ভুল বলছি বলুন তো? একদম ঠিক বলেছি। বললাম না যে স্পষ্ট কথা বলবো মাসি, তোমাদের দেশে আসি বা না আসি। আমরা যাই সব এসে বলে আমাদের কাছে, যখন প্রথম বিবাহিত বৌমা হয়ে আসে মনের মতো শাশুড়ি পায় না, পরে যখন ওনারা শাশুড়ি হয় মনের মতো বৌমা পায় না। বলছেন পার করেঙ্গে নাইয়া রে ভজ কৃষ্ণ কানাইয়া, কৃষ্ণ কানাইয়া মাখন চুরাইয়া। কৃষ্ণকে স্বয়ং ভগবান উনি মাখন চুরাতেন, চুরি করতেন কেন? জগতের লোক 2টো কারণে চুরি করে, একটা হলো অভাবে আর একটা স্বভাবে। কৃষ্ণ তো স্বয়ং ভগবান, ওনার তো কোনো অভাব নাই। ওনার জন্য বলা হয়েছে রত্না কর তব গৃহম গৃহিণী চ পদ্মা। বলছেন যার ঘর রত্নের দ্বারা তৈরি আর গৃহিণী যার লক্ষ্মী, কিসের অভাব? চুরি করছেন কেন? স্বভাবের জন্য। স্বভাবটা কি? এই মাখন চুরির মাধ্যমে সকলের মনকে চুরি করছেন, হৃদয়কে চুরি করছেন। এই জন্য মাখন চোর। যদি আমাকে এখানে কেউ বলে, আমরা চলে যাওয়ার পর যদি মনে করি যে একটা গ্লাস হারিয়ে গেল বা বালতি হারিয়ে গেল, বলে মাধব হিসেবে মহাদেব ভাই বালতি চোর, তাহলে আমি কোনো জন্মে এখানে আসবো কি? আসবো না। কৃষ্ণকে মাখন চোর বলছে, কৃষ্ণ খুব খুশি, কত আনন্দ। কেন চুরি করতেন? বলছেন মদ ভক্ত বিনোদায় করমি বিবিধ ক্রিয়া। আমি আমার ভক্তগণকে আনন্দ দেওয়ার জন্য আমি বিভিন্ন প্রকার লীলা করি। কৃষ্ণের যত প্রকার লীলা আছে নিজের ভক্তগণকে আনন্দ দেওয়ার জন্য। যেমন একটা উদাহরণ দিচ্ছি, এই ধরুন দুলাল বাবু, উনি যেই কাজ করেন আমি জানি না, কাজ করে ঘরে এসেছে, ওনার ছোট ছেলে বা নাতি বলছে দাদু আমি একটু পিঠে নাও, তোমাকে ঘোড়া হয়ে যাও। বসলো, বাচ্চাটা পিঠে বসতে দিয়ে চলো চলছে, সে ঘোড়া হয়ে গেল না। কেন করছে? ওই ছোট ছেলের প্রীতিবিধানের জন্য, ওকে আনন্দ দেওয়ার জন্য। তদ্রূপ ভগবান যা কিছু লীলা করেন কেন? ভক্তগণের আনন্দ দেওয়ার জন্য। ওর একটা প্রশ্ন আছে, ভগবানের এই হোলি লীলা কেন আবির ছড়ানো হয়, করা হয়? ভগবান করেন কেন? ভক্তগণকে আনন্দ দেওয়ার জন্য।
ওই আবির একে দুসরের মুখে ছোড়ার জন্য নয়, ওটা কৃষ্ণের, ভগবানের জন্য, ভক্তগণের জন্য নয়। ওই দেখে কি করে ওরা বলছে, দিস ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড ইজ পাওয়ার দ্য রিফ্লেকশন অফ স্পিরিচুয়াল ওয়ার্ল্ড। এই জড় জগৎটা কি পারমার্থিক জগতের বিকৃত প্রতিফলন। মহারাজ বলছিল না, আপনি জলের ধারে কেন আয়নায় দেখুন না, আপনার ডান হাত বাঁ হাত দেখাবে, বাঁ হাত ডান হাত দেখাবে, এটা বিকৃত। তদ্রূপ এই জগতের যত কিছু পারমার্থিক জগতের বিকৃত প্রতিফলন, যাকে পভার্টের রিফ্লেকশন বলা হয়। এই যে আবির, এটা ভগবান নিজের, যিনি গোপীগণ, নিজের সখাগণ, ওরা নিজের শক্তি ওনার সঙ্গে আনন্দ বিধান করছেন। ওটা জীবের জন্য, এরকম কি করার জন্য নয়। আবার দেখি এমন কেউ কি করে বদমাইশি করে আছে, ওরা চোখে ছুঁড়ে মারল, চোখ অন্ধ দেখবে না। আবার করে কি ওই মোবিল বা পোড়া ডিজেল নিয়ে মাখিয়ে দেয় মুখে, এগুলো খুব জঘন্য কাজ, এটা কোথাও কোনো শাস্ত্রে লেখা নাই। কৃষ্ণ মাখন কিভাবে চুরি করতেন, নিজেভাবে যেতেন, এমন এমন চতুর, কেউ ওনার কিছু বুঝতেই পারত না কেউ চুরি করবে। আর প্রতিদিন মা যশোদার কাছে অনেক নালিশ আসতো। মা বলতেন, দেখ তোরা নিজের ছেলেদের খাওয়াস, আমার ছেলেটাকে খাইয়ে দিবি। বলে, যশোদা তুমি জানো না, এমন ছোট ছেলে এমন বড় বড় কথা বলে, বড় বড় জ্ঞানী লোক এরকম বলতে পারবে না। যদি ওকে খেতে বলি, বলে আমি কি তোর ঘরে খেতে এসছি? আমি কি গরিব বাড়ির না খাওয়ার বাড়ির ছেলে নাকি? আমার মা বাবার 9 লক্ষ ধেনু আছে, কোনো কম নাই। যখন সুযোগ পাবে চুরি করবে, ওইটাই স্বভাব। কেন? ওর দ্বারা মন চুরি করছে আর হৃদয় চুরি করছে। আর যখন চুরি করবে একা যাবে না, পুরো টিম নিয়ে। আর সবাই কি করে কৃষ্ণকে ধরার চেষ্টা করবে। বলে, 5 মিলে খায় ননি, ধরা বাঁধা যায় নীলমণি। কাউকে ধরবে না, কৃষ্ণকেই ধরবে। আর গোপীগণ ঠিক করে আজকে ধরবই ধরবো, কেউ হাতে নাতে ধরতে পারে না। মা যশোদা বলতেন, এক কাজ কর, ধরে নিয়ে আসবি, কেউ হাতে নাতে ধরতে পারে না। হয়েছে কি, একদিন কয়েকজন মা গোপী ওরা ঠিক করে ধরে আজকে নিয়ে যাবো। ওরা লুকিয়ে চারদিকে আছে। কৃষ্ণ মাখন চুরি করে হাতটা যে ঢুকিয়েছেন, এই কৃষ্ণ কি করছিস, কি করছিস রে? ও আমি তো কিছু করছি না, তোর হাতটা আমাদের মাখনের হাড়ির মধ্যে কেন? ও তাই নাকি? বলি, তুই তাও জানিস না হাতটা কোথায়? ও আসলে না, আমার একটা বাছুর হারিয়ে গেছে। বলি, তুই কি মনে করিস তোর বাছুর আমাদের এই মাখনের হাড়িতে লাভ দিয়ে পড়েছে? বলে, হতে পারে। বলি, ব্রজের বৃন্দাবনের বাছুর খুব শয়তান, ভীষণ শয়তান। বলে, আমার বাছুরটা খুঁজে নি। বলে, খুঁজে নে। কৃষ্ণ সেই মাখন তো আজকে আমি খেতে পারবো না, একে এইভাবে গুলি গুলিয়ে টক করে দেবো, ওরাও খেতে না পারে। যখন আমি পারবো না, কাউ খেতেই দিব না। কারণ কেন? উনি হলেন স্বয়ং ভগবান, সমস্ত ভোগ্য বস্তু ওনার। কৃষ্ণ এই করছেন, দেখছেন। ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড। দেখছে কার মন কোন দিকে, মুখ দেখলে চেনা যায় এর মনটা কেমন। বলে, কি করে পালাই, চাকরি ঘেরে আছে। বলে, কি রে কৃষ্ণ, তোর বাছুরটা কোথায়? বলছে, আমি ধরতে যাচ্ছি না, পিছনে দিয়ে লাথি, পিছনে পা দিয়ে লাথি মারছে আমাকে। বলছি, ব্রজের বাছুর খুব শয়তান। তখন কি করেছেন? আবার দেখছেন, দেখো দেখো আমার বাছুর দেখো, এরকম দেখিয়ে ছুটে পালালো। নন্দ বাবা কৃষ্ণকে ওনার জন্মদিনে একটা মার্বেলের বাছুর দিয়েছিলেন, বার্থডে প্রেজেন্ট। এই বাছুরটা আমার কাছে 20 বছরের বেশি আছে। একবার গুরুদেব মস্কোতে আছেন, রাশিয়ার রাজধানীতে, আর এরকম বড় জায়গায় হরিকথা হচ্ছে। আর রান্নাঘর, দিনের বেলায় দুপুরে 11:30 এরকম আমি রান্না করছি। যে ভদ্রলোকের বাড়িতে 400-500 লোক, বিরাট এরিয়া, আর সঙ্গে রান্নাঘর, আর ঠাকুরের সিংহাসনে অনেকগুলো বাছুর ছিল। গুরুদেব হরিকথা বলছেন, তখন যেই বলছেন, দেখো দেখো, আমি বাছুরটা দেখিয়ে দিচ্ছি তুলে। গুরুদেব হাসছেন আর সকলে হাসছেন। গুরুদেব বললেন, কি তোর সঙ্গে রাখবি, যখন আমি হরিকথা বলবো এটা না, এটা দেখাবে। এই জন্য 20 বছরের বেশি আমার সঙ্গে আছে এই বাছুরটা, রাশিয়ার বাছুর। আবার আসছি,
पार करेंगे नैया रे भज कृष्ण कन्हैया। पार नैया माने की नाविक जाके माझी बोला है। कृष्ण की আমরা এই ভবসাগরে হাবুডুবু খাচ্ছি, আমাদের জন্য উনি নাবিক বা মাঝি হয়ে এসেছেন। এটা বলছেন পার করেंगे नैया रे भज कृष्ण कन्हैया। कृष्ण कन्हैया माखन चुराइया, कृष्ण कन्हैया गिरिवर उठाइया। বলছেন দ্রুপদ সুতা जब दुष्ट न घेरी, राखी लाज न कीनी देरी, आगे चीर बढ़ैया रे भज कृष्ण कन्हैया। द्रुपद सुता जब दुष्ट न घेरी, सुता माने पुत्री बा कन्या। द्रुपद महाराजेर कन्या हलेन के द्रौपदी देवी। उनार कोनो बायोलॉजिकल माता पिता नाई, माने कोनो माता पितार थेके मायेर गर्भ थेके जन्म नेन नाई। उनार पिता जखन यज्ञ करछिलेन, यज्ञ कुंडेर आगुनेर थेके बेरिয়েছেন, উনি অগ্নি পুত্রী। এখানে অনেক মায়েরা আছেন, বাবারা আছেন, আপনাদের কোনো সন্তান কি 16 বছরের মতো পুরো কাপড় অলংকার সোনার গয়না বড় বড় কেস নিয়ে জন্ম নিয়েছে মায়ের পেট থেকে? কি সম্ভব না। দ্রৌপদী ওই পুরো 16 বছরের মতো পুরো সুন্দর কাপড় চোপড় গহনা সব নিয়ে আবির্ভূত হয়েছেন অগ্নি থেকে। দ্রুপদ সুতা जब दुष्ट न घेरी, राखी लाज न किन्ही देरी। যখন মহাভারত যুদ্ধের অনেক পূর্বের কথা, আগে নিয়ম ছিল কোন ক্ষত্রিয়কে যদি অন্য ক্ষত্রিয় যুদ্ধক্ষেত্রে আমন্ত্রণ বা চ্যালেঞ্জ করে যুদ্ধ করতে হবে। আরেকটা নিয়ম ছিল যদি একজন ক্ষত্রিয়কে আরেক ক্ষত্রিয় পাশা খেলার জন্য ডাকে অংশগ্রহণ করতে হবে। তো যুধিষ্ঠির মহারাজকে দুর্যোধন পাশা খেলার জন্য ডেকেছে। আর দুর্যোধনের একজন মামা ছিল, নাম জানেন? শকুনি। ভীষণ বদমাশ। ওই শকুনির বাপের হাড় দিয়ে পাশা তৈরি করেছিল। ওরা আগে ঠিক করলো পাশা খেলা হবে। যুধিষ্ঠির মহারাজ হেরে গেলেন। তারপর যুধিষ্ঠির আমি তো হেরে গেছি, আমার আর কিছু নাই। বলছি কেন? তোমার ভাই ভীম আছে। ভীমকে রাখলেন, দাও, হেরে গেলেন। অর্জুনকে নকুল সহদেব, বলে আর কিছু নেই। বলে কেন? তোমার কমল নয়না সর্বসুন্দরী বিশ্ব সুন্দরী দ্রৌপদী, ওকে রাখো। ওকেও রাখলেন। পাশা খেলার নিয়ম হলো যদি কেউ নিজে হেরে যায় আর নিজের ভাই বন্ধু কাউকে বেট রাখতে পারবেন না। উনি হেরে গেছেন, আর রাখার অধিকার নাই, তথাপি ওরা করিয়েছে। ঠিক আছে। তখন দুর্যোধন বলল, চাকরকে পাঠালো, বলে যা ওকে ডেকে নিয়ে আয়। দ্রৌপদী তখন রজস্বল অবস্থাতে ছিলেন, এক বস্ত্রে। জিজ্ঞেস করলেন আগে মহারাজ নিজে হেরেছেন? মহারাজ যুধিষ্ঠিরকে আমাকে আগে দাও রেখেছিলেন, পণ রেখেছিলেন। বলছেন না, আগে মহারাজ নিজে হেরেছেন, তারপর ভীম অর্জুন নকুল সহদেব, লাস্টে আপনাকে। তখন দ্রৌপদী দেবী বলে দিলেন পাশা খেলার নিয়ম হলো যদি কেউ নিজে হেরে যায় আর কোনো পণ রাখতে পারবে না। চাকর গিয়ে বলল, দুর্যোধন বলছে দুঃশাসন যা ওর চুলের মুঠি ধরে টেনে নিয়ে এখানে। বলছে আমাকে বলেছিল অন্ধের বেটা অন্ধ হয়, আই দেখাও আর চোখ আছে কিনা। কখন দ্রৌপদী দেবী বলেছিলেন অন্ধের বেটা অন্ধ হয়? মহারাজ যুধিষ্ঠির উনি এক রাজভবন তৈরি করেছিলেন, কৃষ্ণ করিয়েছিলেন। জগতে বড় বড় দুটো আর্কিটেকচার ইঞ্জিনিয়ার আছে। একজন হলেন বিশ্বকর্মা, যিনি দেবতাদের আর্কিটেকচার বা ইঞ্জিনিয়ার। দানবগণের একজন আর্কিটেকচার আছে বা ইঞ্জিনিয়ার, তার নাম ময় দানব। কৃষ্ণ কি করলেন? বিশ্বকর্মার দ্বারা ডিজাইন করিয়ে ওনার রাজভবন তৈরি করালেন। তারপর ভিতরে যাকে ইন্টেরিয়ার ডিজাইনার বলা হয়, ভিতরের সমস্ত সাজানো গুছানো, ওটা ময় দানবকে দিয়ে করালো, সব মায়াময় করে দাও, করেছে। একদিন মহারাজ যুধিষ্ঠির ডেকেছেন দুর্যোধনকে, ভাই একটু রাজভবনটা দেখে যাও আমার। দুর্যোধন এসেছে। যুধিষ্ঠির ভাই বলছেন তোমাকে সঙ্গে কোনো একটা গার্ড দিয়ে দিই, সব দেখি দেখি ঘুরে। বললাম আমি নিজে সব করে নেবো। যাচ্ছে, যেতে যেতে খুব ফাইন পাতলা পর্দা, এপাশ ওপাশ দেখা যাচ্ছে।
যেমন আগে ছিল ঢাকাই মসলিন, একটা দেশলাই প্যাকেটের মধ্যে বর বধূ দুজনে কাপড় চলে যাবে, এমন ফাইন করত। তদ্রুপ ওখানে এত ফাইন পর্দা, এপাশ ওপাশ দেখা যাচ্ছে। দুর্যোধন যাচ্ছে, যেতে যেতে মাথা কপালে লেগেছে। ওটা আসলে পর্দা ছিল না, খুব কংক্রিটের দেওয়াল ছিল। মায়ামায় করেছে না, কিছু বুঝতে পারে নাই, দেখে নাই তো। বলছে যদি একটা এমন জিনিস আছে, যদি কেউ ছোট ছেলে খায় তাহলে কান্নাকাটি করে, আর বুড়ো লোক খেলে হাই হাই করে, আর যুবক খেলে লজ্জা করে, ওই আছাড় খাওয়া। তো দুর্যোধন যুবক, লজ্জা লাগছে, কেউ দেখে ফেলে, দেখলো কেউ দেখে না, ঠিক আছে আবার যাচ্ছে। যেতে সত্যি সত্যি পর্দা ছিল। বলছে আর কি নেড়া দুবার বেলতলায় যায়, আর না রে বাবা যাব না। নেড়া বেলতলায় যাওয়ার অর্থ হলো বাবা মারা গেছে, শ্রাদ্ধ নেড়ায় শ্রাদ্ধ করেছে, করে যাচ্ছে, এটা একটা বেল গাছের তলায় বসেছে, পাকা বেল পড়েছে, মাথা ফেটেছে। তারপরে আবার পরে কিছু কয়েক বছর মা মারা গেছে, ওই দিয়ে যেতে হয়। বলছে আর কি নেড়া বেলতলায় যায়। তদ্রুপ দুর্যোধন বলছে একবার তো আমার লেগেছে এখানে, আর ওই দিকে যাব না। যাচ্ছে, যেতে যেতে ওখানে বরফ পড়ছে, মনে হচ্ছে দাউ দাউ আগুন জ্বলছে। দ্রৌপদীর মহারানীর এক চাকরানী বলছে কুমার ওপাশে যাবেন না, ওটা তুমি ভাবছো বরফ পড়ছে, কাপড় ঢাকা নিচ্ছ, ওখানে আগুন জ্বলছে, আগুন ওটা মায়াময়। বলে এই চুপ, আমাকে গাড়ি দিতে এসেছে, আমাকে এই করতেছে। বেচারি কি করবে চাকরানী। আরেক জায়গায় যাচ্ছে, যে যে পদ্ম ফুল ফুটে আছে, ভ্রমর গুঞ্জন করছে, মৌমাছি গুঞ্জন করছে, যাওয়ার জন্য কাপড়টা একটু উপরে উঠাচ্ছে। আরেক চাকরানী বললো কুমার ওটা মায়া, ওখানে একটু জল নাই। ওকে ধমকালো। আর একটু আগে যাচ্ছে, ওখানে একটা রাজভবন আছে। ওই রাজভবনের নিচে কৃষ্ণ দাঁড়িয়ে আছেন, আর ব্যালকনিতে, ব্যালকনি পর্যন্ত ঘরের, ওখানে দ্রৌপদী আর ভীম আছে। আর দুর্যোধনের মেয়ের নাম হলো লক্ষ্মণা, আর কৃষ্ণের ছেলে হলো সাম্ব, দুজনের বিবাহ হয়েছে। দুজনে বৈবাহিক মহাশয়, যাকে বিয়াই বিয়াই বলেন। ওখানে যাচ্ছে দুর্যোধন, ওনাকে দেখে, আর দুর্যোধন সবকে বেশি কি করে ভীম থেকে দেখে, ওনাকে দেখে তখন আরেকজন দ্রৌপদী দেবী চাকরানী বলছে কুমার যাবেন না, খুব গর্ত আছে, জল, ওটা স্থল নয়। ওকে ধমকিয়ে ভীমকে আর দ্রৌপদীকে কৃষ্ণকে দেখানোর জন্য, যেমন ভারতের আর্মিরা মারছে লেফট রাইট করে সেনারা, ওরকম করতাম, ঢুক করে জলে পড়ে 250 ফিট নিচে একদম। আচমকা জলে পড়ে যান, কি হবে, নাকে মুখে কানা জলে। তখন কৃষ্ণ ইশারা করে, ভীম খুব হাসছে, দ্রৌপদী বৌদি হয়তো, তারপরে মুখটা ঢেকে বলছে লাইক ফাদার লাইক সন, ব্লাইন্ড ফাদার ব্লাইন্ড সন, যেমন বাপ তেমনি বেটা, বাপ অন্ধ বেটাও অন্ধ। ওই জন্য দুর্যোধন বলে শোধ নিব আজকে, নিয়ে আয় ওকে, চুলের মুঠি ধরে নিয়ে আয়। দ্রৌপদী নিয়ে আসছে। অবলা নারী কি করবেন? দুঃশাসনকে বললেন দেখো দুঃশাসন, আমি তোমার বড় বৌদি, মায়ের তুল্য, মায়ের মতো পূজনীয়া, আমি অপবিত্র বয়স, আমি ছুবে না। দৈত্য কি মানবে, কি ধরে নিয়ে আসছে। দ্রৌপদী দেবী তাকালেন, শ্বশুর ধৃতরাষ্ট্র, তো অন্ধ কি বুঝবে, জানে না। ভীষ্ম পিতামহের দিকে দেখলেন, ভীষ্ম পিতামহ মুখটা নিচু করে নিল। ওখানে গুরু দ্রোণাচার্য, দীক্ষাগুরু কৃপাচার্য, সকলে মুখ নিচু করে নিল। তখন দেখলেন ভীম অর্জুনের দিকে, ভীম গদা নিয়েছে, অর্জুন ধনুষ নিয়েছে। বলে তোমরা আমার কৃতদাস, বসো, হেরে গেছো। মহারাজ যুধিষ্ঠির, ওয়েট এন্ড ওয়াচ, টাইম উইল টেল, অপেক্ষা করো এবং দেখো, সময় উত্তর দেবে। কৃষ্ণ তো বিশ্বাস রাখো। তার জন্য কোনো উপায় নাই। তখন দ্রৌপদী দেবী কি করলেন, তখন নিজের হাতের দ্বারা নিজের বক্ষস্থলকে আচ্ছাদন করছেন। আর দুসা হাতে 10,000 হাতির বল, কি করবে আর।
তখন দ্রৌপদী কি করলেন, পাচ্ছেন না, আঁচলটাকে দাঁতে দিয়ে চেপে ধরেছেন যাতে ওনার লজ্জা না হয়। আর দুঃশাসন দস্যু 10,000 হাতির বল জোরে টানছেন। তখন কৃষ্ণ দ্রৌপদী কি করেন, যখন উপায় নাই, চোখগুলো বন্ধ, হাত উঠিয়ে হে গোবিন্দ রাখ শরণ আব তো জীবন হারি, হে গোবিন্দ রাখ শরণ, হে গোবিন্দ আমি আপনার শরণ, मेरी लाज रखो गिरिधारी, मैं दुखिया शरण तुहारी, বলে আমার লাজ রক্ষা করো। বলছেন মানি ব্যক্তি নাম অপমান ও মৃত্যু তুল্য, মানি ব্যক্তিগণের অপমান মৃত্যু তুল্য, তদ্রূপ নারীগণের লজ্জা হরণ মৃত্যু তুল্য। বলছে আমার লাজ রাখো গিরিধারী। যখন ডাকছেন হে গোবিন্দ রাখ শরণ আব তো জীবনহারি, কেউ কিছু দেখতে পেল না। দ্রৌপদীর কাপড় টানছে দুঃশাসন, টানতে টানতে কোনো কাপড়ের শেষ নাই। বলছেন কি শাড়ি খেচে তো হারা দুঃশাসন শাড়ি बढ़ाए सन, हरि से बड़ा हरि का नाम। দুঃশাসন শাড়ি টানছে, টানতে টানতে 10,000 হাতির সমান বল, ও পরিশ্রান্ত হয়ে গেল, কিন্তু কাপড়ের শেষ হলো না। কৃষ্ণ কি করলেন, টেক্সটাইল ফ্যাক্টরি মানে কাপড়ের ফ্যাক্টরি লাগিয়ে দিলেন, কেউ দেখতে পাচ্ছেন না। কৃষ্ণের বস্ত্র অবতার। পরে যখন এই সমস্ত সমাপ্ত হয়ে গেছে, তখন দ্রৌপদী বলছেন কৃষ্ণকে, হে কৃষ্ণ তুমি আমাকে সখী বলে সম্বোধন করো, যখন আমার লাজ লুটে যাচ্ছিল, আমাকে লজ্জা হরণ করছিল, তুমি এলে না কেন? বলছে দ্রৌপদী আমি সভার বাইরে দাঁড়িয়েছিলাম। তুমি কি মজা দেখার জন্য দাঁড়িয়েছিলে? দ্রৌপদী এরকম আমাকে এরকম কটু কথা বলবে না। তুমি তোমার শ্বশুর অন্ধের দিকে তাকিয়েছো, আমি হচ্ছে কম নাকি? ভীষ্ম দ্রোণ কৃপাচার্য সকল থেকে হচ্ছে কম নাকি? ঠিক আছে, যখন ওরা সাহায্য করলো না, আপনি আসলেন না কেন? বলে আমি তোমার সামনে দাঁড়িয়েছিলাম। বলে কি তামাশা দেখার জন্য? বলছে না দ্রৌপদী তুমি এরকম কথা বলবে না, তুমি ভীমের দ্বারা অর্জুনের দিকে দেখে হচ্ছে আমি কম নাকি? ঠিক আছে, ওরা যখন সাহায্য করলো না, এলে না কেন? বলছে তুমি বাহুর দ্বারা তোমার বক্ষ আচ্ছাদন করার চেষ্টা করেছো, তোমার হাতের চেয়ে আমার শরীর তাগত কম নাকি? যখন না পেরেছো দাঁতের দিয়ে কাপড় ধরেছো, তোমার দাঁতের চেয়ে আমার শক্তি কম নাকি? যখন তোমার পুরা শরণাগত হয়েছো, হে গোবিন্দ রাখ শরণ আব তো জীবনহারি, আমি 1 সেকেন্ড দেরি করি নাই। তোমার লজ্জা, তোমার বক্ষস্থল, তোমার অঙ্গ কেউ কোনোদিন দেখতে পায় নাই, আমি তোমার সমস্ত রক্ষা করেছি। এই জন্য আমাদের শরণাগত হতে হবে। এই যে বলছেন দ্রুপদ সুতা জব দুষ্ট ন ঘেরি, রাখিলা যেন কিনি দেরি, আগে চির বড়াইয়া রে ভজ কৃষ্ণ কানাইয়া। এই কীর্তনে বাকি অংশ কালকে ব্যাখ্যা করব, এখন প্রশ্নের উত্তর দিচ্ছি। বলছে ধনী ব্যক্তির ঘরে একটা বোবা সন্তান জন্মগ্রহণ করলো, এটা কার কর্মফল? মা বাবার কর্মফল কি ছেলেটার? প্রথম প্রশ্ন। বলছেন জগতে মা এবং বাবা, পুরুষ এবং স্ত্রী দুজনের মিলন ছাড়া জগতে কোনো সন্তান আসতে পারে না। দুজন দরকার। দুটো পুরুষের দ্বারা সন্তান হবে না, দুটো মায়ের দ্বারা সন্তান হবে না, ওরা যত চেষ্টা করে দেখে নিন। বলছেন मुट्ठी बांध के आया जगत में हाथ पसारे जाएगा, कृष्ण नाम तू भज ले मनुआ, नहीं तो फिर पाछे पछताएगा। মা বাবা জন্মের ভাগীদার, কর্মের ভাগীদার নয়। যে কোনো জীব ধনী বাড়িতেই হোক, গরিবের বাড়িতেই হোক, দুষ্টের বাড়িতেই হোক, ডাকাতের বাড়িতেই হোক, কি করে? যে যার কর্ম নিয়ে আসে। মা বাবা জন্মের ভাগীদার, কর্মের ভাগীদার নয়। ধনী ব্যক্তির বাড়িতে যে বোবা জন্ম নিল, ওর নিজের কর্মফল, মা বাবার নয়। মা বাবার যুক্ত থাকার জন্য ওদের একটু এফেক্ট, একটু প্রতিফল কি করে ওকে পালন পোষণ করতে হয়। আর যখন ছোট ছেলে থাকে, বোবারা কিন্তু বুঝতেও পারবে না বড় না হলে, প্রত্যেক মা বাবার কোনো কর্মফলের দোষ নাই। বলছে যে ব্যক্তির জন্মে ভালো কর্ম নাই,
তার মৃত্যুর পর বলছে বৈষ্ণব দিয়ে শ্রাদ্ধ করলে বা যজ্ঞ করলে বা গীতা পাঠ করলে তিনি পাপ মুক্ত হয়? এই দ্বিতীয় প্রশ্ন। আমি ওকেই জিজ্ঞেস করছি, আপনি এখানে বসে আছেন, যদি কোনো পাড়ার লোক আপনার মাকে অশ্রাব্য ভাষায় গালি দেন, আপনার রাগ হবে কি হবে না? কেন হবে? আপনার মা দেখে আপনার ঘরে আছে, ওই গালিটাকে আপনার মাকে লাগবে? সে তো শুনতেও পাচ্ছে না, আপনার রাগ হবে কেন? আপনার মাকে যদি কেউ অসভ্য ভাষা বলে, আপনার মা তো খারাপ হয়ে গেল না? তাহলে কেন রাগ হয়? যদি আপনার সামনেও না দেয়, এমনি বলে, পরে কেউ আপনাকে বললো, বলে আচ্ছা শালাকে পেলাই দেখাবো আমি, আমার মাকে এরকম বলে, এত বড় আসপার্ধা, চিনে না আমি কে? তদ্রূপ যদি সাধারণ কথায় এত শক্তি থাকে যে আপনার মাকে কেউ গালি দিলে আপনার হৃদয়ে এত লেগে যায় যে ওকে মেরে দিবেন, ভগবানের নামে শক্তি নাই, গীতা পাঠে শক্তি নাই, এই শ্রাদ্ধের দ্বারা শক্তি নাই, অবশ্যই পাপ থেকে মুক্ত হবে, কোনো দৌড়ায় নাই। মনটা কেমন ক্ষমতা আমি বলছি শুনুন। আমি মঠে আসা এখনো করি, হিস্টেরিয়া, মৃগী এসব রোগ জানেন, যে অজ্ঞান হয়ে পড়ে যায়, মুখ দিয়ে ফেনা বেড়ায়, দাঁত পাটি লেগে যায়, জলে আগুনে এদের মৃত্যু হয়। ওর চিকিৎসা আমি করি, কোনো ঔষধ না, কোনো জড়িবুটি না, কেবল মন্ত্রের দ্বারা। মন্ত্রের দ্বারা পজিটিভ করবো, মন্ত্রে নেগেটিভ করবো। এই এত ক্ষমতা ভগবানের নামে ক্ষমতা নাই? যখন দ্রৌপদী ডাকলেন কৃষ্ণ কোথায় ছিলেন, দ্বারকাতে, এলেন কিভাবে? তদ্রূপ ভগবানের নামে এত শক্তি আছে, মন্ত্রে এত শক্তি আছে, গীতা পাঠে এত শক্তি আছে। আর বৈষ্ণবগণ তারা কি করেন? ভগবান নিবেদিত দ্বারা শ্রদ্ধা করেন, অবশ্যই তার পাপ থেকে মুক্তি হবে, কোনো সন্দেহ নাই। আমি যে চিকিৎসা করি, হিস্ট্রি বা মৃগী যেই ছেলেই বা মেয়েই হোক, ওকে একটা মাটির হাঁড়ি ভর্তি ধান হোক বা আতপ চাল বা মুখ, ওকে ওর উপরে দাঁড় করে দিয়ে দুজন ব্যালেন্স ধরবে, যেমন বলবে ঘুরাও, ঘুরবেই করবে, তার নিয়ম আছে, করলে ভালো হয়ে যায়। কত ট্রিটমেন্ট করেছি। তৃতীয় নাম্বার যে হোলি উৎসব, আপনার উত্তর আগে দিয়ে দিয়েছি। ভগবান নিজের পৃথিবীধানের ভক্তগণকে আনন্দ দেওয়ার জন্য করে, এটা ভগবানের, ওটা সাধারণ জীবের জন্য নয়। বলছে রামচন্দ্র কি এমন পাপ করেছিল যার জন্য 14 বৎসর বনবাসে থাকতে হয়েছিল? এই 14 বৎসর 15, 16, 17 বা তার বেশি হলো না কেন? তার কম লিখলেন না কেন? 12, 14, 13, 12, 11, 10, 9, 7, 8, 9, 6 কিছু হতে পারতো? 15, 16, 17 বার লিখলেন কেন? পাপ কি হয়? পাপীরা কে পাপ স্পর্শ করে, ভগবানের প্রয়োগ করা খুব বড় জঘন্য পাপ বা জঘন্য অপরাধ। ভগবানের নামে, ভগবানের সঙ্গে ব্যবহার করে পাপ করেছিল। একটা রামায়ণ, তার নাম কর্ণ রামায়ণ, বাল্মীকি রামায়ণ, কীর্তিবাসী রামায়ণ। প্রত্যেক ভাষাতে, ভারতে যত সব ভাষাতে রামায়ণ আছে। একটা হলো কর্ণ রামায়ণ। ভগবান রাম কৌশল্যা দেবীর পুত্র হলেও কইকেয়ী খুব স্নেহ করতেন। কইকেয়ী সব সময় কি করতেন? নিজের ঘরে নিয়ে চলে যেতেন। এই জন্য মহারাজ দশরথ ওখানে, কৌশল্যা ওখানে, সুমিত্রা ওখানে। একদিন ভগবান রাম কেউ ছিল না, একা ছিলেন, ছোট ছেলে। মা কইকেয়ী কোলে বসে গাড়িটা বলছে, মা আমি যদি কিছু মাগি আমাকে দিবে? বলছে হ্যাঁ, কেন দিব না? বলে তুই আমার প্রাণ ভিক্ষা করে, প্রাণ চাই, প্রাণও দিয়ে দেব। ভগবান রাম বলছেন, মা কারোর জন্য প্রাণ ত্যাগ করা খুব সহজ, কিন্তু আমি যেটা মাগতে যাচ্ছি ওতে প্রাণ ধারণ করা খুব কঠিন। লুক বিফোর ইউ লিভ। আপনি যা প্রতিজ্ঞা করতেছেন তার আগে দুবার চিন্তা না, তুই যা খুশি মেগে না, আমি দিব দিব দিব। তখন আবার ভগবান রাম বলছেন, মা আপনি রঘুকুলের পুত্রবধূ, বলছেন রঘুকুল রীতি সদা চলিয়াই, প্রাণ যাই গরু বচন না যায়।
রঘুকুলের নীতি কি? নিজের প্রাণের পরিবর্তেও যা কথা দেয় রক্ষা করে। মা তুমি রঘুকুলের পুত্রবধূ, চিন্তা করো। বলে না, তুই মেঘে নে। বলছে মা, যখন আমি বড় হব না, তখন বাবা আমাকে রাজ্যাভিষেক করবে। অভিষেক? বলে হ্যাঁ, আমি তো ধরবো আগে শঙ্খ, তারপর তোর বাবা আমার হাতে হাত ধরবে, অভিষেক করবে। বলছে হ্যাঁ মা, শুনো। বলছে যখন আমার বাবা আমাকে অভিষেক করতে যাবে রাজ্যের জন্য, তুই দুটো বর মেগে নি। কি বর? একটা বরে রামের পরিবর্তে ভরত রাজা হবে, আর দ্বিতীয় বরে রামকে 14 বৎসরের জন্য বনবাস যেতে হবে। কইকেয়ী শুনেই মূর্ছিত হয়ে গেলেন। ভগবান রাম ওনাকে হস্ত স্পর্শে জ্ঞান করালেন। বলছে রাম, তুই কেন রাজা হবি না? ভরত রাজা হবে কেন? বলছেন মা, তোমার মনে নাই যখন আমার বাবা মহারাজ দশরথ তোমাকে বিবাহ করেছিলেন, আমার দাদু, মায়ের বাবাকে আপনারা কি বলেন? দাদু। দাদু? ঠাকুর দাদা না, মায়ের বাবাকে ঠাকুর দাদাকে মামা দাদা বলা হয়, কেউ আজা বলে। তখন উনি বলেছিলেন না, আমার মেয়েকে আপনাকে বিবাহ দিব না। কেন দিবেন না? বলে একটা কন্ডিশন, আমার মেয়ের গর্ভের থেকে সন্তান হবে, যদি সে রাজা হয় তবে আমার মেয়েকে দেব, নাহলে দিব না। মহারাজ দশরথ, আমার ছেলে পেলে তো নাই, যদি ভগবানের ইচ্ছাতে কইকেয়ীর থেকে ছেলে তো আপনারই রাজা হবে। মা, তুমি মনে নাই বাবা প্রতিজ্ঞা করেছিল, আমি বড় হলে কি হবে? যদি ভরত আমার পরিবর্তে রাজা না হয়, আমার বাবা আপনার প্রতিদেব মিথ্যাবাদী হবে, তাকে আপনি চান? বলছেন না। ঠিক আছে, তুই বনে যাবি কেন? বলছে মা, বনে না গেলে জানো তো তুমি কে? ভাই প্রকট কৃপালা দীন দয়ালা কৌশল্যা হিতকারী। কৌশল্যার পেট থেকে রামের জন্ম হয় নাই, প্রকট হয়েছেন 16 সালের ছেলের মতো। বলে মা, তুমি তো জানো আমি মায়ের পেট থেকে জন্ম নিই নাই। তারপরে কৌশল্যা বলতে ছোট বাচ্চা হলেন। মা, আমি তো ভগবান, তুমি জানো? বলে হ্যাঁ জানি। কেন এসেছি? পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থে সম্ভবামি যুগে যুগে। আমি অসুরকে, দানবকে, দৈত্যকে বিনাশ করার জন্য এসেছি। যদি আমি বনে না যাই, এই দস্যুগণগুলো তো অযোধ্যা নগরীতে আসবে না, বনে গিয়ে ওদের গড়ে ঢুকে ঢুকে মারতে হবে, এই জন্য যাব। বললেন যা, এটা বিষ পান করা অপেক্ষা ভীষণ ভয়ানক, এতে যদি তোর আনন্দ তাই করবো। এই ভগবান রাম তো বর মেগেছিলেন। এর আরেক প্রকার ব্যাখ্যা আছে, কেন 14 বৎসর? যারা ল পড়েছেন, কেউ যদি এখানে উকিল থাকেন, আপনারা দেখবেন ভারতের যে সংবিধান আছে তার অনেক কিছু মনুসংহিতা বা মনুস্মৃতি থেকে নেওয়া হয়েছে। যদি কেউ কারো জমির থেকে 12 বৎসর দূরে থাকে, আর 12 বৎসরের পরে আরো 2 বৎসর যদি ওই জমি সংক্রান্ত বিষয়ে কোনো কোর্টে কমপ্লেন না করে, তাই জমি থেকে সত্ত্ব হারাবে। 12 বৎসর যদি কোনো ভাগ চাষিও থাকে, আর 2 বছর পর্যন্ত যদি মালিক তার উপরে কোনো কেস টেস না করে, মালিকানা কেস না করে, ওই ভাগ চাষি হয়ে যাবে। আপনি মনে করবেন না যে আমি কাউকে পক্ষ নিয়ে বলছি, যা মনুসংহিতা যে ভারতের লয়ে তা আমি বলছি। তদ্রূপ একে মন্থরা দিয়েছিলেন বুদ্ধি, বলে 14 বৎসর বনবাস। কেন? ওই কারণে। কি? তাহলে 14 বৎসর বনবাস হলে কি হবে? তাহলে রাম আসতে পারবে না, এই রাজ্য পর্যন্ত ফিরে পেতে পারবে না। এইটা মন্থরার যুক্তিতে করেছে। দ্বিতীয় কথা হলো যে রাম নিজে মেগেছিলেন 14 বৎসর। তৃতীয় উত্তর, রাবণ পুত্র মেঘনাদ, তার ব্রহ্মার বর ছিল যে 14 বৎসর খায় নাই, 14 বৎসর জলপান করে নাই, 14 বৎসর ঘুমায় নাই, 14 বৎসর স্ত্রী মুখ দর্শন করে নাই, সেই মেঘনাদকে মারতে পারবে, তাছাড়া কেউ পারবে না। যখন লক্ষণ মেঘনাদকে মেরে দিল, মেঘনাদের পত্নীর নাম ছিল সুলোচনা, যার চোখগুলো অত্যন্ত সুন্দর। আর রামচন্দ্রের পক্ষী ছিলেন বিভীষণ,
সুলোচনা এসেছে, এসে বলছেন কাকা আমার স্বামীর তো এরকম বরদান আছে, লক্ষণ একে মারলো কি করে? তখন উনি বললেন মা তুমি প্রভু রামের কাছে যাও। বল আমি কি করে যাও? বলছে তুমি যাও, প্রভু রাম স্ত্রীগণকে অনেক সম্মান করে, কল্পনাও করতে পারবে না এত সম্মান দেয়, এখানে কেউ তোমার মর্যাদা লঙ্ঘন করবে না, তুমি নিশ্চিন্তে যাও। গিয়ে রামচন্দ্র জিজ্ঞেস করছেন, রামচন্দ্র আমি তো উত্তর দিতে পারবো না, আমার ভাই উত্তর দিবে। বলছে লক্ষ্মণ, ডাকলেন, উনি এলেন, বলছেন এর প্রশ্নের উত্তর দাও। লক্ষ্মণ বলছেন আমি 14 বছর খাই নাই, পান করি নাই, ঘুমাই নাই, স্ত্রীমুখ দর্শন করি নাই। বলছে কেন? তো প্রতিদিন তো আমি খেতে দিতাম। বলছেন দাদা যখন আমি আপনার সঙ্গে বনে আসব, মা সুমিত্রাকে প্রণাম করে পায়ের ধুলি নিয়ে ওনার কাছে আশীর্বাদ দিতে গিয়েছি। তখন মা সুমিত্রা বলছেন লক্ষ্মণ যেখানে কোনো রাম নাই সেখানে তোর কাজ নাই, যেখানে রাম সেটাই তোর অযোধ্যা, যা তুই এমন সেবা করবি, ফিরে এসে সীতা বলবে ছোট মা লক্ষ্মণের সেবার জন্য আমাদের 14 বৎসর বনবাস চোখের পাতা পড়ার সঙ্গে কেটে গেল, কিছু বুঝতেই পারলাম না। আর রামও বলবে লক্ষ্মণের সেবার জন্য আমরা খুব সুখে ছিলাম, আমি এইটুকু শুনতে চাই। তাহলে তোকে যে আমি নিজে স্তনপান করিয়ে মানুষ করেছি, তোর জীবন সার্থক, আমার জীবন সেইটুকু শুনতে চাই। রাম খেতে দেয় খাবি, নাহলে খাবি না, রামের আদেশ ছাড়া কিছু করবি না, আর কখনো ঘুমাবি না, সবসময় গার্ড দিবি, সবের রক্ষী হয়ে থাকবি। আমার মা আদেশ দিয়েছিলেন, মায়ের আদেশ লঙ্ঘন করবো কি করে? তোমাকে খেতে দিতাম প্রতিদিন, খাও নাই? বলছে না কেন খাও নাই, আমার আদেশ লঙ্ঘন করেছো কেন? বলছেন দাদা তুমি তো লক্ষ্মণ ফল ধরো, খেতে আদেশ দেন নাই, ফল ধরেছি। আর পান করার কথা বলে নাই, পান করি নাই, আর কোনোদিন ঘুমাই নাই, স্ত্রী মুখ দর্শন করে নাই কেন? বলে আমার স্ত্রীকে তো আমি নিয়ে যাই নাই। আর সীতা দিদি ছিল, বলছে আমার চরণ ছাড়া আমি কোনোদিন মুখ দর্শন করি নাই। যখন রাবণ চুরি করে নিয়ে গেছিল, ওই সীতা দেবী অলঙ্কার গুলো কাপড় ছিঁড়ে বেঁধে ফেলে দিয়েছিল, হনুমান সুগ্রীব নরলীল পেয়েছিল, ওনার কেবল পায়ের নুপুরে সব আমি চিনতে পেরেছিলাম, অলঙ্কার চিনতে পারি নাই, কোনোদিন মুখ দেখি নাই ওনার। তাহলে ওগুলো কোথায় আছে? তখন বলে দিলেন 3 দিন আপনি আমাকে দেন নাই, যখন ভরত এসেছিল তখন পিতৃ শ্রাদ্ধ করার জন্য আপনিও খান নাই, আমাকে ফল দেন নাই। যখন আমাকে লক্ষ্মণ শক্তিশালী ইন্দ্রজিৎ শক্তিশালী দ্বারা বধ করে আহত করে আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম, আপনি খেয়েছেন কি না খাই জানি না, আমি পাই নাই ফল। যখন আমাদের 2 ভাইকে রাবণ নাগ পাশে বদ্ধ করে তখন আপনিও খান নাই, আমাকেও দেন নাই, 3 দিনের কম আছে। কোথায় বলে দিলেন? হনুমান গিয়ে এনে সব দেখিয়ে দিলেন। যদি উনি 14 বৎসর বনবাস না যেতেন এর বধ হতো না, ওই জন্য পূর্ব সূচনা হলো 14 বৎসর বনে যেতে হবে। এর 15, 16, 17 বা 13, 12, 10, 11, 9 কোনো কাজ নাই। তো বলে অনেকে বলে অনুকূল ঠাকুর ভগবান, তিনি বলেছেন মনে বিশ্বাস থাকলে শুকরের মাংস খাওয়া চলে। এই কথাটা কি কোনো শাস্ত্রে আছে? বুঝিয়ে বলুন। এখন বর্তমান সময়ে আর 50 বছর সময়ে অনেক কিছু বদল হয়েছে। হয়েছে কি হয় নাই? আগে যদি আপনি 60-70 বছর পিছিয়ে যান, তখন আপনাদের গ্রামের কটা ছেলে স্কুলে পড়তো, কলেজে যেত, আর এখন কতগুলো ছেলে পড়ছে বলুন তো? অনেক। আচ্ছা ওকে জিজ্ঞেস করছি, আপনার মনে বিশ্বাস আছে কি? আছে। তাহলে শুকর মাংস খাবেন? খাবো কেন? আমি লিখিতে নিজে মনে বিশ্বাস শুকর মাংস খাওয়া যায় না, এটা নিয়ে একটু কথা আছে, বলছি শুনুন। এখানে একটু বললে ভালো হয়। আপনি আগে বলছিলেন যে চ্যালেঞ্জ করার জন্য প্রশ্ন করেছেন, না এই আসরে কিন্তু আমার অনেক বন্ধু আছে, ঠিক আছে আমি উত্তর দিচ্ছি, আমি তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এই প্রশ্নগুলো করেছিলাম, ঠিক আছে আমার কোনো চ্যালেঞ্জ নেই। আমি তো বললাম জানবো, উত্তর 3 প্রকারে দেওয়া যায়, জানবো এবং জানিয়ে দেবো। ঠিক আছে শুনুন, আমি আপনাদেরকে শ্রদ্ধাও করি। এখন শুনুন, এবারে বলছি, তারা এখন নেই কেউ। ঠিক আছে দেখুন, আপনার বাবাকে জিজ্ঞেস করে জলের মধ্যে কি আছে বলতে পারবেন না, আপনার যে ছেলেরা স্কুলে পড়ছে বলবে H2O,
দুটো হাইড্রোজেন পরমাণু একটা অক্সিজেন পরমাণু জল হচ্ছে, ওরা জানে, কিন্তু আপনারা জানেন না, বা আপনার যারা বয়স্ক তারা জানেন না, কিন্তু ওরা জানে। কেন? ওরা পড়েছে। যদি কেউ কেউ কিছু বলে থাকে তার কথা মানবেন না ভাগবতের কথা মানবেন? কেউ কেউ কিছু বলে তার কথা মানবেন কি ব্রহ্মার কথা মানবেন? বলুন তো, কার কথা মানবেন? ব্রহ্মার কথা মানবেন কি আপনার বন্ধুদের কথা মানবেন? ব্রহ্মা বলছেন কি গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি। ব্রহ্ম সংহিতায় বলছেন কি সমস্ত পুরুষের যিনি আদি গোবিন্দের আমি ভজনা করি। আবার বলছেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণ কারণম। বলছেন যত কথা আমি আগে ভাগবতে আছে বলছে ওনারা ঈশ্বর, ভগবান রাম, নৃসিংহ, বরাহ সব ঈশ্বর, কিন্তু কৃষ্ণ পরমেশ্বর, ঈশ্বরেরও পরমেশ্বর। ভাগবতে বলছেন এতে চাম সকলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। বলছেন কৃষ্ণ স্বয়ং ভগবান। এতে বেদে প্রমাণ আছে। ওরা বললো না আমি 3টা পিএইচডি করেছি, আমার যত বন্ধু বান্ধব নিয়ে আসো, আমি চ্যালেঞ্জ করছি, কোন শাস্ত্র দেখাতে পারবে না অনুকূলের নাম যে ভগবান বলে। সমস্ত শাস্ত্রে দেওয়া আছে কে ভগবান, তার লক্ষণ কি দেওয়া আছে। একবার যখন আমি মঠে আসি, মথুরায় ছিলাম, একজন মায়াবাদী ভদ্রলোক এসেছেন, এসে বলছে আমি ব্রহ্মা, আমি ভগবান। গুরুদেব উনি রুমে হরিনাম করছেন, আমি রান্না করছি। আমাদের তীর্থ মহারাজ, যার নাম শুভানন্দ ছিল আগে, আপনাদের গ্রামের শশধর শ্রীপতি সামন্তের ছেলে, ও আর 2-3 জন কথা বলছে, কারো কথা মানছে না। তখন গুরুদেব কি সব হইহুল্লা হচ্ছে, রুম থেকে বেরিয়ে এলেন। কি তখন বলছেন এই ব্যাপার, ডাকো, বসতে দিলেন। তখন বলছেন যে বলে আমি ভগবান। বলে তাই না কি? গুরুদেব বলছে ওহো আমার অভাগ্য, আমি এতদিন ভজন করছি ভগবানের দর্শন করার জন্য, আমার সৌভাগ্য আমি ভগবানকেই দেখতে পেয়েছি। বলছে আমি শাস্ত্রে পড়েছি কৃষ্ণ স্বয়ং ভগবান, উনি 2বার অগ্নি পান করেছিলেন। একবার কালীয় হ্রদে লাফানোর পরে যখন সন্ধ্যা হয়ে গেছে, ব্রজবাসীগণ ব্রজে ফিরেন নাই, যমুনা তীরে ছিলেন, কংস অনুচররা চারিদিকে আগুন লাগিয়েছিল পুরানোর জন্য, তখন কৃষ্ণ অগ্নিপান করেছিলেন। একবার গোচারানী অগ্নিপান করেছিলেন। আমার নাম ছিল নবীন কৃষ্ণ ব্রহ্মচারী। নবীন নবীন, আমি এলাম, গুরুদেব ডাকছেন। বলছে হ্যাঁ কি করছো বাবা? রান্না। রান্না হয়ে গেছে? বলছি না একটু বাকি আছে। বলে জ্বলন্ত কাঠ নিয়ে এসো। বলে কেমন ভগবান, এর মুখে দিয়ে দেখবো আমি। কৃষ্ণ 2বার অগ্নিপান করেছিলেন, এর মুখে দিয়ে দেখবো কেমন ভগবান। কৃষ্ণ কালীয় হ্রদে নাচ করেছে, নাহলে বিষ আছে তো বিষ নিয়ে মুখে দাও, আমি দেখবো কেমন ভগবান। আমি সত্যি জ্বলন্ত কাঠ নিয়ে এসছি, পালিয়েছে বেটা ওখানে, মানে ধর ধর, গেট বন্ধ কর, ধর, আজ আগুন দিয়ে দেখাবো। আর ভেরি স্ট্রং পুলিশ অফিসার ব্রিটিশ পিরিয়ডে পালালো। যারা বলছে ভগবান তারা বলুন তো, আর কৃষ্ণ কালীয় হ্রদে কিভাবে লাফে কতক্ষণ জলে ডুবেছে, যে ভগবান তাকে ঝড়ে ধরে মুখটা চেপে রাখুন 5 মিনিট, কত বড় ভগবান দেখে নেবো, তারপরে আমি আপনারা আমার কাছে আমি করতে পারবো, আমরা গ্রামের লোক কি আমি করে দেখিয়ে দেবো, আমি কোনো পড়া করি না, একদিন তো বলতেই হবে। ওসব পড়া লিখে আসুন, আর কোন শাস্ত্রে দেখাক, আমি চ্যালেঞ্জ করছি। ভগবানের কি কি, ভগবান কে কোন, জয়দেব গোস্বামী দেখিয়েছেন প্রলয় পয়ে দিয়ে দবান আসে বেদম, অনুকূল কোনো কিছু লেখা, এটা আজ গুবি কথা, গুজরবি আজ গুবি যা বলেন, এটা কোন শাস্ত্রে নাই। তারপর বলছেন এই জগতে সবাই যদি ভজন করে ধামে চলে যায়, এই জগতের কি হবে? জগৎ তো জীবহীন হয়ে পড়বে। এই দায়িত্ব কি আপনার আছে না ভগবানের দায়িত্ব আছে? একবার মহাপ্রভু যখন সঙ্গে কথা হচ্ছে, একজন ভক্ত বলছেন প্রভু আমি সমস্ত জীবের ভার দুঃখ নিয়ে পাপ নিয়ে আমি অনন্তকাল নরকে যেতে চাই। বলছে তা হবে না। বলছে না আমি যেতে চাই। তখন বলছেন প্রভু আমার যে স্বীকৃতি সবকে দিয়ে দিন, তাহলে কি হবে? সব উদ্ধারে চলে যাবে। তখন ওখানে প্রশ্ন করছেন যদি সবাই উদ্ধারে চলে যায় জগতের কি হবে? ডুমুর গাছ চিনেন? ডুমুর গাছ কত ডুমুর হয় বলুন তো? অনেক।
যদি একটা ডুমুর গাছে একটা ডুমুর খসে পড়ে যায়, ডুমুর গাছে কোনো ক্ষতি হবে কি? কোনো ক্ষতি হবে। তদ্রূপ অনন্ত ব্রহ্মাণ্ডে একটা ব্রহ্মাণ্ড যদি মুক্ত হয়ে চলে যায়, ভগবানের কোনো ক্ষতি হবে না। তদ্রূপ যদি একটা জগৎ থেকে সব মুক্ত হয়ে চলে যায়, তো অনন্ত আনন্দের কথা, জগৎ জীবহীন হবে না। অন্য যেমন যদি এখানে কোথাও এখানে কোনো যে আগুন লাগে, আগুন উপর দিকে যাবে, গরম হয়ে যাবে। অস্ট্রেলিয়াতে হয়েছিল কিছুদিন, কয়েক মাস পূর্বে, আমি তখন অস্ট্রেলিয়া ছিলাম। তখন যখন আগুন দাউ দাউ জ্বলছে, আর আগুন এক থেকে অন্য যায় কি করে? ওই সাইডের হাওয়া আসে, হাওয়া ঘরের উপরে চলে যায়, সাইডে হাওয়া আসে, ওই থালটা পূরণ করে। আমি যেখানে ছিলাম সিডনিতে, এটা বিরাট নদীর ওপারে আর একটা সিটি আছে। ওখানে যারা ফায়ার ব্রিগেডে কাজ করে, ওরা 20-25 মিটার পর্যন্ত গর্ত করে দিই যাতে আগুন না আসে। একটা নদী আছে, তারপরে কিছু নেই, অনেক 20-25 মিটার করে দিয়েছে যাতে আগুন না যায়। ওরা দেখছে। হঠাৎ এমন ভাবে হাওয়া এলো, ওই 30-40 মিটার ক্রস করে গিয়ে আরেকটা যে আগুন লেগে গেল, আরেকটা বনে আর ঘরে ফুটতে লাগলো। তখন যখন হাওয়া উপরে যায়, গরম হাওয়া, সাইডের হাওয়া চারদিক থেকে স্থানটাকে পূর্ণ করে। তখন যদি একটা ব্রহ্মাণ্ড থেকে, একটা জগৎ থেকে সব জীব মুক্ত হয়ে চলে যায়, অন্যান্য ব্রহ্মাণ্ড থেকে ওখানে জীব আবার ভর্তি হয়ে যাবে। এই জন্য কোনো ক্ষতি হবে না। এই আপনার আর যদি প্রশ্ন ভাবে জিজ্ঞেস করতে পারেন, আপনার যত প্রশ্ন আছে আনতে পারেন। আমাদের শাস্ত্র সম্মত হোক বা অসম্মত, আমার কোনো আপত্তি নাই। বললে আমি 3-4টা প্রত্যেক আপনি উত্তর দিতে পারি। এইভাবে ট্রেন করেছেন। আমেরিকাতে পড়ার জন্য, আমেরিকা পড়া এত সহজ না, 3-3টা পিএইচডি এত সহজ না। এই জন্য আপনারা যে কোনো করবেন, আমি বিভিন্ন দৃষ্টিকোণ থেকে, বিজ্ঞান থেকে, কম্পিউটার সায়েন্স থেকে সব দিকে উত্তর দিয়ে দেবো আপনার। গৌর প্রেমানন্দে হরি হরি বল। কালকে প্রোগ্রাম কি? 3টার সময় নগর সংকীর্তন না 3:30 কোথায়? তপন সত্য মামা ভাগনা কোথায় গেল? কালকে 3টার সময় বিকালে প্রোগ্রাম, নগর সংকীর্তন। সবাই আসবেন, তারপরে আবার হরি কথা হবে। আমি যে বললাম না, মনে রাখবেন যে সত্য কথা বলবো মাসি, তোমাদের দেশে আসিবা নাসি, মনে থাকবে তো? আরেকটা বললাম কি, মায়েদের জন্য, ভারতীয় মায়েরা যখন বিবাহিত হয়ে বৌমা হয়ে ঘরে আসে, মনের মতো শাশুড়ি পায় না। আবার যখন সেই মা নিজে শাশুড়ি হয়, মনের মতো বৌমা পায় না। প্রত্যেক দেশে এটা দেখেছি আমি। আর আপনারা তাই বলছেন, সত্যি কথা। বলে দাও। আর এখানে উপরে হরে কৃষ্ণ, নিচে লিখেছেন হবে কৃষ্ণ। কৃষ্ণ হবে, ভুলেও ভালো হয়েছে। প্রথমে হরে কৃষ্ণ, নিচে হবে কৃষ্ণ। মানে ভুলে কিন্তু ভালোবাসাটা হয়েছে। মানে হবে মানে কৃষ্ণ কথা হবে, মানে ওটা আমি এখনো জানি না। এই তো আপনার হাতের লেখা। আমিও জানি না, কিন্তু এমনি এমনি হয়ে গেছে, কৃষ্ণ নাম হবে। হরে কৃষ্ণ। ভক্তবৃন্দের উদ্দেশ্যে আমি জানাচ্ছি যে আমাদের নগর কীর্তন মানে গতকাল এই বিকাল 3টেই আরম্ভ হবে। আগামীকাল বিকাল 3টেই আরম্ভ হবে। আপনারা সবাই আসবেন, এইখানে আসবেন, আপনারা সবাই এইখানে আসবেন, এই পরিক্রমাতে অংশগ্রহণ করুন। সবাই আমাদের মহারাজের সামনে মহারাজ থাকবেন, আপনারা সবাই এই পরিক্রমা আসুন। আর ভক্তবৃন্দের উদ্দেশ্যে জানাচ্ছি, আপনারা এই গৃহস্বামীর বাড়িতে আপনারা হরিকথা শ্রবণ করতে এসেছেন, আপনারা প্রসাদ নিয়ে যাবেন সবাই, এই অনুরোধ করছি। আপনি তখন যিনি মানে সমর্থ আমি বলছি, আপনারা প্রসাদ গ্রহণ করবেন। আমাদের দিবেন না? হ্যাঁ, সবাইকে আপনার ওনাদের বলছেন, তাকে আমাদের না বলছেন। মহারাজ, আপনি তো পাবেন আগে, আপনি তো ভক্তরা পাবে। আচ্ছা, আমি ওদের তাকিয়ে বলছি। সকালে প্রসাদের ব্যবস্থা করা হয়েছে, আপনার প্রসাদ পাবেন, কিন্তু ধীরে সুস্থে। ঠিক আছে,
আগামীকাল নগর সংকীর্তন 3টে থেকে। তো সবাই আসবেন, এখানে যতজন লোক আছে